নমস্কার সকলকে, আমি প্রিয়া আর আপনারা দেখছেন সোনপাপড়ি। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে আমরা একটা জায়গায় যাচ্ছি। এটা মূলত সোনামাই দেখেছে রিলসে দেখতে দেখতে কলকাতার কিছু টেম্পলের মধ্যে ওনার সামনে এই জায়গাটাও আসলো। তো এটা যেহেতু বাড়ির কাছেই ছিল, তো আমরা ভাবলাম ঠিক আছে একটা দিন এখানেই যাওয়া হোক। এটা মানিকতলার কাছে। এই জায়গাটার নাম হচ্ছে পারশনাথ জৈন টেম্পল। দ্যাট ইজ লোকেটেড ইন নিয়ার মানিকতলা আর খান্নার কাছে, বা হাতিবাগানের থেকেও 10 মিনিটের হাঁটা ডিস্টেন্সেই এটা পড়ে, খুব বেশি দূরে না। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যেমনটা বললাম বেরিয়েছিলাম, বিকাল পৌঁছালাম ওখানে। ওখানে একটা টাইমিং আছে, যেরকম 4টে থেকে মেবি 7টা পর্যন্ত বিকালের টাইম। সকালের টাইমটা আমি একটু ভুলে গেছি। তো এখানে যাওয়ার পরে আমি ভাবছি যে আমরা এত বছর কলকাতায় আছি, এইরকম একটা জায়গায় এলাম না। মন্দিরের ভিতরে, মানে মেইন মন্দির যেখানে, সেখানে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, তো আমি বাইরেরই কিছু ক্লিপ নিয়েছি। মানে আপনারা যারা কলকাতা থাকেন বা কলকাতায় আসেন ঘুরতে, তারা অন্তত একবার এই মন্দিরটায় ভিজিট করতে পারেন। আমি বলছি না যে এটা জৈন মন্দির বলি, মানে এখানে কারুকার্য এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন, আমি দেখেই জাস্ট অবাক হয়ে গেলাম। এখানে এত পায়রা, তাও কোনো নোংরা নেই, আবর্জনা নেই, প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে। এবং আমি গুগল করেও দেখলাম, এটা প্রায় 100 থেকে 150 বছর পুরানো মন্দির। কিন্তু কে দেখে বলবে এত পুরানো মন্দির? মাস্ট ভিজিট, আমি যারা কলকাতায় আছে তাদেরকে বলে থাকবো। তো এরপরে আমরা সন্ধে একটু বসলাম কিছুক্ষণ। সায়কের অফিস এন্ড হওয়ার পরে ও হাতিবাগানে ডিরেক্ট এলো, আমরাও হাতিবাগানে গেলাম। সামনেই মামার বিয়ে, তো সেখানেই কিছু কেনাকাটি করার ছিল। কেনাকাটি করার পরে খাওয়ান দাওয়ান হলো, তারপরে আমরা বাড়ির দিকে চলে গেলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।